বাইরে একটা জিনিস কি জানেন, আজকে তো খুকির বাসটা একটা বড়ই ছিল যে তুমি সবাই ভাব দেখাও তোমার বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, তুমি বড় লোক, আমি তোমার যোগ্যই না। কিন্তু তুমি এই বড় লোক বাড়িতে বউ হওয়ার জন্য কি কি করতে হয়েছে তোমার। আর এদিকে আপনারা তো সবাই দেখছেনই এদের অবস্থা কি। এরপরে ওই বাড়ির বউ হওয়ার জন্য কি কি করতে হয়েছে। কুকিরে যদি মূর্খ হয়ে থাকে, তিশারাকে প্রশ্ন করছে তাহলে হ্যার কয়টা সার্টিফিকেট আছে, সার্টিফিকেটগুলো দেখাইতে বলছে। আমার যদি কোনো সার্টিফিকেট না থাকে, আমি যদি মূর্খ হই, তারা জিজ্ঞেস করবেন তার কয়টা সার্টিফিকেট আছে। তো আসলে এই পরিবারের ভিতরে এরকম যদি ডাইনি দিয়ে একটা ননদ থাকে, বাইরের বউরা তো সংসার করতেই পারে না। মা বাপ নিয়ে যদি সুখে শান্তিতে সংসারও করতে চায় বাইরের বউরা, ওই সংসারটাও ঠিকভাবে টিকতে দেয় না। চিন্তা করেন, এই কথাটা খুকি বলল যে আপনার বোনে ভিডিও বানাইছে, আমিও ভিডিও বানাইছি। সে বড় হিসেবে কি করতো, ডাক দিত। খুকি কিন্তু যা ঝগড়া বিবাদের পরে কিন্তু চুপ হয়ে গেছিল। তখন কি হয়েছে, আবার চলে হয়েছে তিশা, ডকুমেন্ট কেন দেখাইলো। তারপর হয়েছে আবার তিশা চলে এসে এখানে আবার ঝগড়া করার জন্য। কালকে শুধু একটা জিনিস খেয়াল করলাম, তিশা একদম ইন্টেনশনালি পুরাই একটারে হাত পা বাইন্দা আসছে। যেখানে খুকি বলে আসছে যে আমার মা বাপ নিয়ে কিছু বললে আপনার ছেলেরা আমি ডিভোর্স দিয়ে দিব, ডিভোর্স দিব এবং ছেলে মেয়ে নিয়ে চলে যাব বা ছেলে মেয়ে রেখে যাব। সেইখানে এটা জানার পর একটা বোন ভাই, আমরা হইলে তো ভয়ে মরে যেতাম এরকম একটা ঘটনা শোনার পর, যে আমার ভাইয়ের বউ এরকম একটা হুমকি দিয়েছে যে আমি সংসার করব না, আপনার ছেলের সাথে ছেড়ে চলে যাব। সারা বিশ্বে, সারা পৃথিবীর কাছে একটা কালিমা লেফে যাইতো যে ননদদের কারণে বাইরের সংসারটা ভেঙে গেল। একটা জিনিস দেখেন, তুমি যে স্বপ্ন দেখছো নানি, তোমার সেই স্বপ্ন তুমি যে স্বপ্ন দেখে খুকিরে খেপাইতে আইছো যে বাপ মা নিয়ে কথা বইলা অপমান করলে খুকি ইনতে মিজানের লোকের সংসারটা ছেড়ে দিবে, বাচ্চাগুলোর ভবিষ্যৎ কী হইলো না হইলো এতে তোমাদের কিচ্ছু আসে যায় না। কারণ তোমরাও এরকম মানুষের বাচ্চাদেরকে এতিম করছো, পরিবার হারা করছো, এবং তোমরা নিজেদের জন্য লাং ধরছো, সেই লাংরে বাপ ডাকায় ছাড়ছো ওইসব ফোলাফাইন্ডে দিয়া। তোমাদের ছেলের সন্তানরা যদি আরেকজন বাবা থাকার পরেও, এক বাবা দ্বারা জন্ম হওয়ার পরে আরেকজনে যদি বাবার ডাকাও, তাদের বিয়ে, তাদের ঘরে সন্তান হওয়া কোনোটাই সইশুদ্ধ হবে না। একটা পালক সন্তানও যদি কেউ পালে, তার যদি বিয়ে হয়, ওই বিয়েতে অবশ্যই তার আপন বাবা উপস্থিত থাকতে হবে এবং আপন বাবার নামও দিতে হবে। আর মারা গেলে সেটার হিসাব আলাদা, কিন্তু অবশ্যই তার আপন বাবার নাম দিতে হবে। রোজ হাসরের দিনে যখন মানুষ ডাক দিবে আল্লাহর সামনে মুখ দেখানোর জন্য, হাজিরা দিতে যাইবা, তখন কিন্তু তোমার আব্বা নাজমুল হকের নাম ধরে নাজমুল হকের বেটি তিশা হকরে ডাকবো না, ডাকবো করিম ব্যাপারের বেটি মাহিনুর বেগমকে ডাকবে। আব্বা নাজমুল হক, তার মেয়ে তিশা হক, এভাবে ডাকবে না। তুমি যে ওই জামাইয়ের নাম হক লাগাই ঘুরতেছো দুনিয়ার রঙ্গমঞ্চের তালে তালে। একটা জিনিস দেখেন, একটা সন্তানের আপন বাবার নাম না দিলেও এই যে বিয়ে সই শুদ্ধ হবে না, এবং বাচ্চা কাচ্চা হলে ওইগুলোও কিন্তু কি বলে ওটারে, একটা সন্তানের যে স্বীকৃতি, বাবা ছাড়া যে একটা সন্তান জন্ম হয়, যে রাস্তাঘাটে কত মহিলারা আছে আকাম কুকাম করে বাচ্চা জন্ম দেয়, তাদের বাবার পরিচয় থাকে না, ঠিক ওই সন্তানদের মতোই, আমি আর ওয়ার্ডটা উচ্চারণ করলাম না, ওইটাই হবে। খুকি যে বললো যে আমি কি এরকম করব, আপনি যেটা ইচ্ছা করতেছেন, যে খুশি হয়েছেন আমার এরকম করলে আপনার বাইরে সাইডে যাব, তারে টাকা পয়সা খরচ করে আমি বিদেশ পাঠাইছি, আমার সন্তানদেরকে আমি আপনাদের মতো এতিম বানাবো এবং আরেকজনের বাপ ডাকাবো, ওই স্বপ্ন আপনার কোনোদিনও পূরণ হবে না। খুকি চাইছিল এই ধরনের হুমকি দিলে হয়তো তার বাবা মারে নিয়ে কথা বলবে না। আরেকটা জিনিস কি জানেন, এই যে আমরা 7 বছর ধরে এদের ভিডিও আপনারা দেখতেছেন, আমরা তো কখনো দেখি নাই খুকির বাড়িতে খুকির মা বাপ ভাই বোন বসে থাকে। খুকির প্রয়োজনে খুকির মা বাপ বাড়িতে থাকে। খুকি যখন হাসপাতালে অসুস্থ ছিল, তখন কিন্তু সাদিয়ার কাছে খুকির ফোলাফাইন্ডে থুয়ে যাওয়া লাগছে। তখন কোহিনুর বেগম মিমবুতুরি ওই বাড়িতে ছিল, কয় হ্যার বাপের বাড়ির কাউকে ডাকে না কেন। তখন খুকির মা আসছে খুকির কাছে, খুকির মা যতক্ষণই আসছে খুকির প্রয়োজনে আসছে, বিল্ডিংয়ের কাজের জন্য খুকির মা আসছে, যখন ফোলাফাইন্ডে একটু বাট্টা ত্রান্দি যেন খাওয়াইতে পারে, বা বোন রে ডাইকে আনছে বিপদে আপদে। চিন্তা করেন বাবার বাড়ি নিয়ে কি যুদ্ধ, কোন মাইয়া এত
বিয়ের পর বাপের বাড়ি নিয়ে পড়ে থাকে। এতদিন তো বাহিরের একজন তার বোনের এক্স হাজব্যান্ড আয়সা সোশ্যাল মিডিয়া অনেক কথা বলছে, কেউ বিশ্বাস করলেও করছে, কেউ করলেও করে নাই। কিন্তু একদম এখন খুকির বাসগুলা টাইট মতনে হয়েছে, টাইট মতনে দিতেছে যে বড়লোক বাড়ির বউ হইতে তুমি ঢাকার শহরে আই কী করছিলা না করছিলা সব। কিন্তু এরপরে আরেকটা জিনিস, নির্লজ্জ মানুষের যখন লজ্জাহীন হয়ে যায় তাদের পার্সোনাল লাইফ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওপেন, একদম খোলা খাতা, মানুষ দেখতেছে। এরপরও বড় গলা পাবলিকের কাছে বলতে আসে। এটা হইল মানে তাদের এতগুলো বিয়ে হয়েছে, এগুলা আল্লাহর হুকুমে হয়েছে। আরেকটা বিষয় যে খুকি এই বিষয়টাও ধরছে যে দেখেন সে কত বড় খারাপ হইলে সে তার লাইফের জীবনে কি করছে সে এটারই নিজেই পাবলিকের সামনে এসে ফিরিস্তি দিতে হইব। আমি এই করছি, আমি এই মারাইছি বলতে হয়েছে মানে আর কি ওই যে বিক্রি করা আর কি, বুঝেন না, বিনিময়ে টাকা পয়সা পাওয়া, ওই মারাইছি মানে অমুকের লগে থাকছি প্রয়োজনে টাকা নিছি, ওই করছি সেই করছি। তুমি আর কি বলবা, ওই মারাইছি খুকিরে বলতেছে। তো হ্যাঁ কইতেছে নিজেই কই দিতেছে এই মারছে। আরে খুকি তুমি এত কিছু বলতেছ, আসল কথাটা কই দিস না, তানু মণ্ডলের বাপের কথাটা কই দে। তানু মণ্ডলের বাপের কথাটা কই দিলেই তো কিচ্ছা খতম। যে তানু মণ্ডলের বাপের কি ডাইনি মারিয়ে লাইছে না জেলখানার মধ্যে রাখছে, নাকি তানু মণ্ডলের আদৌ কোনো ভাব নাই, এই কথাটা তুই একটু কই দে রে খুকি, তুই একটু কই দে। তোর উপরে পাবলিক ভরসা করে বলেছে। আচ্ছা একটা জিনিস দেখেন, পারমাণবিক চুল্লির কারণে এখনও তেমন কিছু হয় না, মাত্র স্টার্ট হয়েছে। ফাফিয়া ইতিয়ারাও কিন্তু ব্লগার, যদি কোনো সমস্যা হতো তারাও কিন্তু একটা ভিডিও বানাইতো, তারা কিন্তু বানায় নাই। লুলু ম্যাডাম এনো নাটকীয় একটা ভিডিও থাম্বনেল দিই বানাইছে, মাকেও জানে কী ক্ষতি হয়ে গেছে। আরেকটা জিনিস বলি সত্যি কথা, এই মহিলা বড়লোক বাড়ির বউ হয়েছে, ফায়ে মাটির মধ্যে পড়তেছে না। ইস, কেন যে বাপটা মরে গেল। বাপটা যদি একটু জীবিত থাকতো, এই মহিলা বাপ্পির বাপ জীবিত থাকতো ওইখানে উঠতে পারে নাই, আপনারা দেখেন নাই, ওইখানে উঠতে পারে নাই। বাপ্পির বাপ জীবিত থাকতে জায়গা দেয় নাই বাড়ির মধ্যে। যদি বাপ্পির বাপ যদি একটু জীবিত থাকতো তাইলে তামসাটা ভালো আরও জমে উঠতো। আর এই যে খুকির বাপেরা খুকিরে থামায় না কেন, বাইরা থামায় না কেন? ভাই তোমার যদি লজ্জা থাকতো, তুমি যদি মনে করো তুমি বড় লোক বাড়ির বউ হইছো, তোমার স্বামী তোমার পরের দিনে ঝাঁটা ফিটা করে বাড়িতে বের করতো। আমাদের জামাই হলে এটাই করতো যে রে ঘরের ভিতরে আর বোনের লগে তোর কাজে লাগছে। কিন্তু অবশ্য আর কোনো ননদ টনন নাই কার্য করার লাইন, ননস একটা আছে, এটা আর মারবো আসে বুঝছেন। ননস একটা আছে আমার ফ্যামিলির সবাই বড়, মনে আমার মার এই যে ওনার এই সমান আমার ফোলা ফাইনের বয়সী আমি। তো তো এর কথা বলি যে সত্যি কথা হইলে এই বেড়ায় কিন্তু একবার খবর করে নেবে যে সোশ্যাল মিডিয়ায় যায় তোমার পারিবারিক কিচ্ছা কাহিনী বইস। চিন্তা করেন, ছোটো লোকের যদি টাকা হয় কিন্তু ছোটো লোক সম্মান চিনে না। তার হয়েছে কি জানেন, এরা তো হয়েছে ফৈনির ঘরে ফৈনি, এদের তো কিছু নয়। আজকে তো বললো খুকি যে আমি যদি হার্টের রুগী হইতাই তোকেও কাজ করতে হার্টের রুগী হয়েছি। খুকি যে কানতে কইলো যে তানহা হওয়ার পরে আবুতলা যখন ফেডে আছে তখন এই ভুতুরনি কুকুরে মারতে গেছিল যে কাজ করতে পারে না কেন, কি আবার কিল্লে বাচ্চা হইব। কত বড় খারাপ হইলে চিন্তা করেন। আজকাল খুকির 2টা মেয়ে, আল্লাহ না করুক, প্রতিটা মানুষের চায় সন্তানে, তারপরে প্রতিটা মেয়ে চায় পরিপূর্ণ হইতো। একটা ছেলের আশা সবাই করে যে একটা ছেলে একটা মেয়ে হয়েছে পরদন, তারে বিয়ে দিলে সে চলে যাবে আরেকজনের সংসারে, আরেকজনের সংসারে চলে যাব। এই যে নানি এখন এই তামসাগুলা করে, রমরমা টাকা পয়সার জুত দেখায়, মারে করে দিছে জাকাতের টাকা আনছে বিদেশ থেকে, ত্রাণের টাকা, রিলিফের টাকা আইছে, আর ইউটিউবের টাকা দিয়ে মারে করে দিছে। নানির এই মারাইয়া ওই মারাইয়া নানির বাপের বাড়ি মা বাপরে খাওয়াইব, চলাইব, রাখবো। লজ্জা নাই। প্রতিটা মানুষে একটা মেয়ে বিয়ে দিয়ে দে সই সালামতে, একটা মেয়েরে পাইল্লা, একটা মেয়েরে পাত্রস্থ করে দেওয়া, এটা যে ইসলামে কত বড় একটা মানে রাখছে। এই সম্বন্ধে যে কত বড় বড় ওলামারা বড় বড় কথা বলছে যে একটা মেয়েকে যদি হালালভাবে সৎভাবে সহিশুদ্ধভাবে
একটা ন্যাক্কার মেয়ে বানায়, একটা ন্যাক্কার জামের হাতে তুলে দেওয়া যায়। একটা বাবা ওইখানেই জান্নাতেই, কিন্তু দেখেন এদের বাবা মারা এরে শাড়ি দিয়ে ঢাকার শহরে যায়, বড় লোকের ফোলারে কেমনে, বড় লোকের মগা ফোলারে ধরি কেমনে পটায় বিয়ে করা যায়। কিন্তু এদের কোনো ক্লাস নাই, এদের কোনো শিক্ষা নাই, কিন্তু ঠিকই আরেকজনের মার গলার মধ্যে যাই ছুরি মারছে বিয়ে বসার নাই। তাও কি যদি হ্যাঁ অশিক্ষিত একটা মেয়ে বিয়ে করছে এটা কিছু না, কিন্তু এর উপরে একটা মাইয়ার মা আরেক হাঙ্গাইলে বেড়ি, আরেক বেড়ার হাঙ্গাইলে বসছিল এবং ডিভোর্সি, তার উপরে আরও কত কাহিনী ঢাকা শহরের ভিতরে আয় কী করছে। সত্যি কথা বলতে এটি ব্যাকের লগেই ফাঙ্গা নিছে, নিজের ইজ্জতের কথা নিজে আইসা বলে, কারণ খুকিনি ফট করি কন্ডা আবার কই দে। কিন্তু একমাত্র হেতি সানির লগে বাজে নাই, সানির লগে এরকম বাজাবাজি করি সানির লগে ঝরগা বিবাদ করে নাই, কারণ সানির লগে লাগলে পারবে না। সম্পূর্ণ বিষয়টা হয়েছে কি জানেন, এই গুরুমাতার কর্তৃত্ব আধিপত্য মানে বিচরণ ওই বাড়ির মধ্যে। তুমি কার কথা শুনো? ফাতেহা যদি আজকে কর্তৃত্ব ফলায় বাবার বাড়িতে এসে। একটা আফু আমার কমেন্ট করছে, দেখেন তিশার আজকের কমেন্ট সেকশনের লেখা, এবং এই যে খুকির লগে কোমরে কাপড় বাঁধি যে কার্যের মধ্যে নামছে ফাইট করার জন্য। নাজমা বেগম না জানি মৃত্যুর আগে কত কিছু ধৈর্য, মানুষের কইলে মানুষ হাসব, লজ্জা শরমের মাথা খাইব, সম্মান নষ্ট হইব, কত কিছুতে ধৈর্য ধরি ওই মহিলা সামলাইছে। এরপরে আরও বিষয় হয়েছে, মরার আগে এই মহিলার থেকে আলাদা খাইছে, উপরে আলাদা খাইছে। একটা মাত্র সন্তান মৃত্যুর সময় মৃত্যুসজ্জায় মার পাশে থাকতে পারে নাই, এখন তো গাড়ি হাঁকাই চলে। আরে বেড়া, এই ইউটিউবে আইসা যে তামসাগুলা করো, যে তামসা মার্কা কথাবার্তা বলস, ওই যে দেখ গা দয়াল এগ্রোর ওই বেড়ার ভিডিও দেখ গা, যে মা বাপের জন্য কি করে। একটা মা যখন ছেলের উন্নতি দেখা মানে যে আল্লাহ আমার সব দেখাইছে আমি পাইছি, কিন্তু যদি তোমার বাপ যদি একটু দেখে যেতে পারতো। ভিডিওটা দেখছিলাম কালকে, দেখে আমার নিজেরও চোখে পানি চলে আসছে। আর মানে এত টাকা ইনকামের পরে যখন নাজমা বেগম ঘামি বাজারে যায়, বাজার করে আনি, এই দুই ফেরাউন্ডে বসে খাওয়াইছে। এখন গাড়ি হাঁকাইয়া স্ত্রী লই ঘুরে, তখন আর গাড়ি কিনতে পারে নাই মারে ঘুরানোর জন্য। কাজের বুয়ারে গাড়ির মধ্যে উড়ি কত হুলুলুলুক মার্কা কথাবার্তা বলতেছে। ছেলের গাড়িতে উঠছো, যে মহিলা জন্ম দিছে এই মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মহিলারে আসলে সত্যি এই বাপ্পির জন্য তার মা কোনোদিনও সুখী এবং গর্ববোধ করতে পারে নাই, কোনো বিষয় নিয়ে গর্ববোধ করতে পারে নাই। যতদিন সে জীবিত ছিল সে ততদিন তার নিজের টাকা, নিজের স্বামীর টাকা খাইয়ে মরছে। এই ফেরাউনদের টাকা খাই কিন্তু মরে নাই। তো কাজের বুয়া গাড়ির মধ্যে উড়াই কি মানে হলুলুবি কথাবার্তা পাবলিকের কাছে আই বলে। আমি শুধু অবাক হয়ে যাই, কত বড় ডাইনি হইলে, কত বড় নিকৃষ্ট হইলে, যেখানে বাইরের সবডি বইনের আমি বলবো, এই যে এখানে সাবিনার ডিভোর্স, মিমের ডিভোর্স, মানুষ বলে না আগের হাল যেদিকে যায় ফিসের হাল ওই দিকে যায়। এরা ডিভোর্সের কাহিনী দেখতে দেখতে ফস্ত্রয় পাইতে এর বোনেরাও ঠিক এর মতো করছে। তো এটার পরেও, এই ধরনের ঘটনার পরেও, এত এর পরেও তিশা খুকির উস্কাইতে আছে যেন খুকির সংসারটা যেন ভাঙ্গি যায়, ও খুকি তো একটা কথা বলছে যে তুমি কি মনে করো তোমার এই কারণে স্বামী ছাড়ি দিব, এত টাকা খরচ করি স্বামীর বিদেশ পাঠাইছি, বিদেশি টাকাও কিন্তু খুকির। বলা যে ইয়াতে গেছে দুবাইতে আছে, খুকি যেটা বলল ওই টাকাও কিন্তু খুকির। তারপর হয়েছে বিল্ডিং করলো, কি ছাড়া দিব, বিল্ডিং করছে, এগুলো কি তোমাদের খাইতে ছাড়ে দিব? তিশা যারা আছে সবাই কিন্তু এটাই চাইতেছে খুকির এখন টাকা পয়সা যেহেতু হয়ে গেছে, ও যদি এটা বিদায় হয় তাইলে এগুলো সব এরা ভোগ দখল করতে পারব। ভাই আমার বাবার বাড়ি আমিই যাব। কে জানি আমার কমেন্ট করছে যে খুকি নিজের বাড়ি করে, এটালে আমরাও হাসাহাসি করছি, ভিডিও বানাইছে আমার বাড়ি করে। এরকম একটা মহিলা এত দেখায়, আমাদের যে এত কিছু আছে আমরা তো কাউকে দেখাই না, কাউকে করি না। তুমি যে মহিলা এনে অহংকারী কথাবার্তা বললা যে খুকি হইল একটা 5 টাকার কয়েন আর তুমি হইলা 500 টাকার নোট, তোমার অনেক দাম। তবে একটা কথা খুকি বলছে, তোমার মতো সে হইতে পারবে না। তুমি তুমি পারফেক্ট একটা কথা কইলা, মানে আসলেই তোমার মতো হইতে পারবে না। তোমার মতো এত নির্লজ্জ কোনো মহিলাই হইতে পারবে না, এত নির্লজ্জ কোনো মহিলাই হইতে পারবে না। মানে একদিন কমেন্ট সেকশন ওপেন রাখে, আরেকদিন কমেন্ট সেকশন বন্ধ করে দেয়। নানিরা
কেউ যদি নানির পক্ষে কথা বলে তার লগে কি তাল মিলে, আর যদি খুকির পক্ষে যদি কেউ ভালো কিছু বলে তারা কমেন্ট সেকশানে ইচ্ছা মতনে জুতা পিটা, ঝাড়ু পিটা, মুখের উপরে জুতা পিটা, তার জন্ম কয় বাপ দিয়ে হয়েছে। আমি শুধু এটাই চিন্তা করি, তাদের সন্তানদেরই জন্মদাতা পিতা নাই, সে কীভাবে মানুষ বারবার বলে জন্ম কয় বাপ দিতে হয়? জন্ম তো এক বাপ দিয়েই হয়, 10 বাপ দিয়ে তো আর জন্ম হয় না, একজন দ্বারাই তো হয়। মনে হয় জানে না, নানি আসলে নিজেই জানে না যে তানজিলার আসলে কে বাপ বা কী এই জন্য মনে হয় নানি সবাই জন্ম পরিচয় খোঁজে, কয় বাপ দিয়ে জন্ম হয়েছে। এটা নানির অভ্যাস আছে, তো এই জন্য নানি এটা জিজ্ঞেস করে কয় বাপ দিয়ে জন্ম হয়েছে। তো জন্ম কিন্তু যে 10 জায়গায় মানুষ যদি মুখ মারিয়ে ইয়ে আকামও করিয়ে ইয়ে, কিন্তু ওই যে একজনের দ্বারাই হয় বাপ, 10 জনেরটা দিয়ে তো একসাথে বাপ হয় না, বাপ একজন দিয়েই হয়। তো নানি আসলে নিজে জানে না, তো এই জন্য নানি মনে হয় যে সবার বাপের খোঁজ নিতে আছে। লজ্জা নাই 3 বোনে 3টা কুকিলছানা নিয়ে ঘুরতেছে। যাক, আল্লাহর রহমতে একজনের তো পরিচয় দেওয়ার মতো আছে, বাপ আছে। আর যেটি সেটি তো আসলে পরিচয় দেওয়ার মতোই কেউ নাই। এই গুরু মাতা মানে আধিপত্য, যে কর্তৃত্ব, সবাই তাকে জি হুজুর জাহাফানা করতে হইব। আরে ভাই, তুমি তোমার জায়গায় তুমি জমিদার বড় লোক আছো, থাকো না। বাইরের বউ কেন তোমারে জি হুজুর করতে হইব? তোমারে জি হুজুর করে কথা কইতে হইব? কয়দিন জি হুজুর করে? চিন্তা করেন যে এক বাচ্চা হয়েছে, আরেক বাচ্চা কেন হইব? এগো সংসারে কে কাজ করব? এটালে মারার জন্য গেছে খুকিরে। আমার কাছে অবাক লাগে। এই যে কোহিনুর বেগম, তিশার মা, সে কিন্তু প্রত্যেকটা মেয়েদের নাতিদের নিয়ে কী পরিমাণ হ্যাপি থাকে। আমরা কত হিফি, তাই না? একবারে এই পরিমাণ হিফি থাকে, কী পরিমাণ হিফি থাকে। তো এত হিফি থাকার পরেও শুধু মেয়ের ঘরের সন্তানদের নিয়ে, কিন্তু দুইটা ছেলে যে বিয়ে করছে, 2টা ঘরের একটা সন্তানরাই মহিলা কোনোদিন দেখি না ড্যান আদরতে নয় একটু আদর করতে। আরে ভাই, মানুষ বলে সুদের থেকে আসলের দাম বেশি। ছেলের বললকে মানুষ মারামারি, রক্তাক্ত, কিলাকিলি, মানে কিন্তু ওই যে নাতিপুতি, এদেরকে কখনো কোনো মা ছাড়ে না, এদেরকে কোনো দিনও কোনো দাদি, কোনো নানি, অথচ কিন্তু ছেলের বউর লগে কিন্তু কিলাকিলি মারামারি। কিন্তু নাতিপুতির বেলায় আলাদা হিসাব। মানে এটা হচ্ছে দুনিয়া। তো সেই মহিলা বলে যে ফোলারে খবর নাই, আগাছা ফরগাছা নিয়ে কে কিনলে ইয়ে করে। আগাছা এই আবুতালা কিন্তু এদের পরিবারের প্রথম সন্তান। যে একটা জিনিস, প্রথম সন্তান মানে ছেলে বাচ্চা আর কি, ছেলে বাচ্চা। তো সেই হিসাবে করিম ব্যাপারী আবুতালারে খুবই আদর করে। একটা জিনিস, আজকে তো একটা কথা বললো যে তোমরা যে চলে যাইতেছিলা, তোমাদের যাওয়ার সময় তো তোমাদের বাপে কোনোদিনও চোখের পানিও পালে না, কিন্তু সেদিন খুকুরে বাড়িতে দেখে তো বেউ করে কান্দা শুরু করছে। মূল গণ্ডগোলটা কোন জায়গায় আপনারা দেখছেন? যে ঝগড়া বিবাদ এত কিছু হয়, খুকি কিন্তু তার শ্বশুর শাশুড়ির দোষ দিতেছে না। এই যে গুরুমাতা, মানে কাউকে ভালো থাকতে দেয় না, সবার ভিতরে গুরুমাতা ঢুকি, সবার ভিতরে লাগাইবে। আর একটা জিনিস নির্লজ্জ, মানে লজ্জাজনক বিষয় হয়েছে কি জানেন? একটা মহিলা যখন তার একটা সন্তান বিয়ে দিয়ে দেয়, মানুষ চিন্তা করে যে মান সম্মানের বিষয়, যে মেয়ের শ্বশুরবাড়ির লোকরা শুনলে কী করবো। আর মেয়ের শ্বশুরবাড়ির লোকরা হইলো ছাপড়িদেরকে তো পায়ের তলার মধ্যে রাখে, পায়ের নিচে রাখে ছাপড়িদেরকে। এবার আজ যাই লুবি সাবানের বাড়িতে যাই, খাওয়ার লাই বই থাকে না, এবং রান্না বান্না না করি, খাওয়ার লাই বই থাকে না। একটা জিনিস হচ্ছে কি, এই যে খুকির মারা যে থাকছে, খুকির হেল্পের কারণে আইসা তারা থাকে। আর এই নানিরা যায় ভিডিও বানাইতে খুকির দিয়ে। এই জন্যই বলছে লজ্জা নাই, বাপ্পির এক ফোঁটাও লজ্জা নাই। বাপ্পিরে বলবেন এই বাড়িতে আই যেন ভিডিও না বানায়। দাঁড়াইয়া খুকির পিছে ক্যামেরা লই ঘুরিয়া, খুকি ভাইয়া কি রাঁধতেছো এ কথা বইলে যে রান্না করে ঢুকি, হ্যাঁ শুরু করে আলাদা যায়, ইলিশ মাছ না, এটা কিন্তু এটা থাকবে, খুকি ভাইয়া তুমি কি আমার এটা দিবা না? মানে এরকম করে খুকির দিয়ে লাখ টাকা উপার্জন করছে। এই জন্য মানে লজ্জা বাপ্পির মতো একটা লোকের জন্য এটা লজ্জা, ধিক্কার, যে এরকম 2টা মানুষের ঘর থেকে হওয়ার পরেও মহিলাদের আঁচলের নিচে ঢুকি ভিডিও বানায় আজকে তারা নিজেদেরকে বড় লোক দাবি করে। হ্যাঁ, হয়তো বাপ্পির বাপমার জায়গা সম্পদ আছে, কিন্তু ফিনান্সিয়ালি এত যে রাজা মহারাজা সলভেন্সি বলতে তেমন কিছুই ছিল না। শুধু ইউটিউবে আসার কারণে, ইউটিউবের টাকার কারণে আজকে আঙ্গুল ফুলে কলা গাছ এরকম বড় লোকই কথাবার্তা বলে। আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে ইউটিউবে আসার পর।
কি যে এরকম আগে ইউটিউবে হন বইতো জায়গা লইছি এখানে জায়গা করছে এগুলো বইতো, এতদিন তো বুঝাইয়া পাবলিককে বলতে পারে নাই। এই 3 মহিলা যে সারাদিন বাবার বাড়ি করে লাফায়, তাইর বাবার বাড়ি বাবার বাড়ি তো নামেই নাই তাদের। এরপরে হয়েছে খুকির দলিলটা নিয়ে দেখাইছে কেন, যেইটুকুর মধ্যে বাড়ি বানাইছে খুকি এবং পিছনের অংশ হয়েছে ভাদাইম্মার, এটা হচ্ছে তাদের কিনা জায়গা। খুকি নিজের জায়গায় বাড়ি করছে নিজের টাকা দিয়া, নিজের গয়নাপাতি বেচছে, আবার ইউটিউবের টাকা দিয়ে বাড়ি বানিয়েছে। এই জন্য আমার বাড়ি খুকি করে, আমার বাড়ি করে। আর এই জায়গাটা খুকির সম্পূর্ণ নিজের কারণে এই জন্য খুকি নিজের আমার বলে লিখরে বুঝাই দিছে। খুকি বিষয়টা দলিল আনি যেন দেখাই দিছে, যেন বুঝাই দিছে পাবলিকের বিষয়টা। তখন তো তারা কাটা গায়ের মধ্যে হাতের মধ্যে মানে ইয়ে হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। কারণ হয়েছে পাবলিক তো এখন বুঝে গেছে আসলে তো এদের কিছু নেই। খুকি যে আমার বাড়ি করে, আর এই যে এরা যে যে বাবার বাড়ি করতেই থাকে, আসলে যে কোনো বাবার বাড়ি এদের নাই। খুকি যে আমার বাড়ি করে নিজ যোগ্যতায় করে, নিজ দায়িত্বে করে, কারণ খুকির কিনা জায়গার মধ্যে সে ঘর বাড়ি উঠেছে। এই যে খুকি বাড়ি সারি চলে গেছে ফোলা ফাইন ডিরে লইয়া, আমার মা হইলে কানতে চোখ খোয়া হয়ে যায় লোক নাইনাতকুরের জন্য কানতে চোখ খোয়া হয়ে যায় লোক, মাইয়া করে উল্টা দমকাই লোক গালিগালাজ করতো। কিন্তু এদের মারে দেখেন কত বড় ফাঁসান্ড একটা মহিলা, যে এই যে 3টা ফুটফুটে নাতি করে বাড়ি থেকে চলে গেছে, উল্টা মাইয়া করে ওই বাদেম্মার শাহিনের ভিডিও বানানোর জন্য উৎসাহিত করলো কাহিনীর বেগম। এবং দেখেন তিশারে উৎসাহিত করতেছে ভিডিও বানানোর জন্য। তার কাহিনী বলার কারণ হয়েছে কি তা জানেননি, লাল মিয়ার বোর মধ্যে হয়তো ডিভোর্স হয় না, আগে করে চলে গেছে, মাথায় কি ঘুরছে না। যদি লাল মিয়ার বউ এ কাম করে থাকে তাইলে বলতে হবে হিতিও কোনান দিয়ে লাং ধরছে, লাং পাইছে, লাঙ্গের আশায় বাতারের বাদ সাঙ্গে উঠাই চলে গেছে। এন কথা হয়েছে কি তা জানেননি, হিতির একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। এই বুড়া বয়সে যদি ডিভোর্স দিয়ে যায় তাইলে কোনো লাং পাইছে, এত লগে থাকতে দেখে যে ব্যাকে ফরকিয়া করে। আচ্ছা এই বুড়া বেটিটার লগে কোন বেড়া আইব মানে লাঙ্গুনিয়াটা ধরার লাই, বেড়াটা যদি লাং বলে তাহলে বেড়িতে তো লাঙ্গুনি বলবো নাকি তা। আচ্ছা কোন এই বুড়া বেড়িটারে কোন লাঙ্গুনি ধরার লাই বেড়া আইব, হয়তো কোন লাইঙ্গে ধরার লাই লাঙ্গুনি আইব। গীতা কইতেছে পলট করে লাইছে কথাটা। ইতি যদি যাইয়া থাকে ইতি হয়তো লাল মিয়ার লগে কিছু লাগছে, নাহলে চ্যালেঞ্জ ভাইরাল করতে এগুলো করতেছে। একটা বিষয় কি জানেননি, তিশা লাল মিয়ার বোরে গোপন খবরটা প্রচার করার মানে হয়েছে কারণ ওই যে লাল মিয়া বেশি চালাকি করতে যায়, ভাবতে যে তানজিলার বাপ না, এটা প্রচার করে দিছে। তো সেই প্রচারের কারণে নানিরা হাতের মধ্যে গা লাগছে, মানে হাতের মধ্যে দোষ ধরে গেছে, হাত পচা গন্ধ শুরু হয়ে গেছে নানির। তো যার কারণে লাল মিয়ার বোর গোপন খবর কই দিছে, লাল মিয়ার বোর তালাক দিয়ে দিছে। আসলে কিন্তু তালাক হয়েছে কিনা জানি না, কিন্তু দুইজন সেপারেশনের মধ্যে আছে। হয় চ্যালেঞ্জের নিয়ে করতেছে, আর যদি এই বেডি সত্যি যাই থাকে লাল মিয়ার বোর লাং ধরে গেছে, আপনারা কেউই লাল মিয়ার বোর ভিডিও দেখবেন না, আয়া নগরে মানা করতে আছি। দেখতে থাকেন ইতি কিতা করে। এত সুন্দর গুছানো ঘর বাড়ি রাইখে সংসার রাইখে বুড়া বয়সে হিতিরন লাঙ্গের আসে বাতারে বাত সাঙ্গে উঠে ইতি যায়। তো অনেকে জিজ্ঞেস করছেন আপু এই নানির লাল মেয়ের লোকের সমস্যাটা কিন্তু সমস্যা হয়েছে ওই যে তানজিলার বাপের খবর কই দিছে, যে আপনি কইলে কি খুকি কই দিব তানজিলার বাপের কথা, এটা বলে এইটুকু বলাই তো মানে বাপি তানজিলার বাপ না। এই জন্য তিশার একটা ক্ষোভ আসছিল, এই জন্য লাল মেয়ের ডিভোর্স না হইতে হিতি ডিভোর্স দিয়ে রাখছে। নানি তোমার কি আসলে লজ্জা শরম কোনো কিছু নাই? এবার একটু থামো অন্তত। একটা মাইয়া বিয়ে দিয়ে দিছ, তোমার একটা নাতি পর্যন্ত হয়ে গেছে, তারপরেও কি তোমার লজ্জা শরম কিছু নাই? খুকি একটা কথা বললো যে আপনি আমারে বলেন আমি এরকম, আপনি নিজে একটা পাগল, আপনার মানসিক সমস্যা আছে, আমার হার্টের সমস্যা, আমার ডিপ্রেশন। লজ্জা নাই আসলে, কিছু লজ্জাহীন মানুষ আছে, তারা না আকাজ কুকাজ করতে 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 ওদের চোখের থেকে আল্লাহ তাআলা পর্দা উঠাই নিয়ে যায়, বুঝছেন? ওই পর্দা উঠাই নিয়ে গেলে ওরা এখন ওই যে ওদের সব কথা ফাঁস হয়ে গেছে, পাবলিক জেনে গেছে, যার কারণে এরা নিজেরা গলা উঁচা করে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে হবে। লজ্জা নেই। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের চোখের মধ্যে একটা লজ্জা শরমের পর্দা দেয়, ওই পর্দাটাই নানি তোমার নাই। সত্যি এখন যাইতেছি বা যত যাই হোক বাপের বাড়িতে যাবে। সি
মানে এমন এক মাকুন্দা মার্কা বেটার লগে সংসার করে ভাই, আমার ঘরে তো একবারে মানে ঘাউরে লইব যে এসব কিছু করি বাপের বাড়ির যাবি নির্লজ্জের মতো। যেন খুকি বলে দিছে যে বাপ্পিরে বলবেন এখানে আসলে ভিডিও করতে না। আবার যত যাই হোক বাপের, আর একদিকে বাপ্পি না গেলে চাকর আরেকটা কিন্তু জোগাড়। বাপ্পি যদি তিশার বাপের বাড়িতে না যায় তাহলে চাকর কিন্তু আরেকটা জোগাড়। এটা হচ্ছে তানু মণ্ডলের জামাই। তানু মণ্ডলের জামাই চাকর আছে, চাকর আবার এনে তিশারে নিয়ে যাওয়ার জন্য একটা চাকর আছে। সি 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 ভাই, আমি দেখি নাই পৃথিবীর ভিতরে বুকে এরকম নির্লজ্জ মেয়ে মানুষ যে এগুলা সোশ্যাল মিডিয়া করার পরে এরপরে এর হাজব্যান্ড নাকি এর অনুমতি দেয় বাপের বাড়িতে যাওয়ার জন্য। এই সময় এই সিচুয়েশনে দেশের পরিস্থিতি এত খারাপ, বা মানুষ চারিদিকে হাহাকার, ফসল ডুবে গেছে, মানুষের কর্ম কান্নাকাটি দেখলে মনে হয় যে চোখ দিয়ে পানি ওড়ে। ফেসবুকের ভিতরে যদি ঢুকে, এদের কোনো লজ্জা শরম কোনো কিছু নাই। আর এদের জামাই এই মহিলা নিজের মন মানি চলার জন্য বাপ্পিরে জুতা ফিটা করে, তুই তোকারি করে। শেষ পর্যন্ত বাপ্পিও এই মগাও কিন্তু এই মহিলার যেমনে বলে এমনি সেই মহিলার সব কথা শুনে সব কথা পূরণ করে। এখন সে হুমকি দিতে আসছে যত যাই হোক কালকে বাড়িতে যাব, যাই কার কিয়ে ছিড়বি, কার বাল ছিঁড়ি আড়ি বান্ধি থুয়ে দিবে হেতি। খুকি নি ফাত্তা দেওয়ার মানুষ, একদম খুকি ফাত্তা দিবি না তুই। প্রয়োজনে তানু মণ্ডলের বাপের নাম আরও কার 14 গোষ্ঠীর নাম, তানু মণ্ডলের বাপের লগে কী কী করছে আমি জানি। খুকি আমার ভিডিও দেখে তানু মণ্ডলের বাপের লগে কী করছে, তানু মণ্ডলের আদৌ কোনো বাপ আছে কি না। একেবারে তোর যেরকম এরকম ঘাটতে আছে, তোর ফ্যামিলিরে নিয়ে শুদ্ধ ঘাটতে আছে। তুই ভালো মতনে একবার ওয়াশ করে দে, বা ভালো মতনে ধৈরা ওয়াশ করে দে নির্লজ্জ মহিলার। যেহেতু মহিলার নিজেরই লজ্জা নাই, নিজেই পাবলিকের কাছে আইসা লজ্জা হারায়। সত্যি ভাই, আর এই দুনিয়ার আরও 10টা পুরুষ এই মুহূর্তে এরকম একটা সিচুয়েশনে বলতো না যে বাপের বাড়িতে যাওয়ার জন্য পারমিশন দিতে না। নানি বাপের বাড়িতে যাওয়ার জন্য পারমিশন চাইবো কি, নানি ডিসিশন নিচ্ছে বাপের বাড়িতে যাইব, সঙ্গে সঙ্গে বদা রাজি। সত্যি অন্য কোনো বেড়া হলে জীবনও দিত না। আর ঠিক আছে, আমি আজকে এখানে ভিডিও শেষ করব। আপনারা কমেন্ট করবেন, আপনাদের কিছু কমেন্ট এখনও বাকি রয়েছে, পাবলিশড হয় নাই, পাবলিশড হবে। আমি পরবর্তীতে কথা বলবো আপনাদের সাথে রাতে। আর ভিডিওতে লাইক দিন, কিন্তু আমি মনে হয় আজকে আপনাদেরকে সালামও দিই নাই জানি না, তারপর আমি এখন ভিডিওর শেষে আপনাদেরকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। চলে গেলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।